নির্জন নিরিবিলি শান্ত একটি পাহাড়ি গ্রাম, যেখানে প্রকৃতি কথা বলে অজানার সাথে। পাখি, ফুল, অজানা ঝর্ণা সর্বক্ষণ আপনাকে কি যেন বলতে চায়। মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা। এখানে প্রকৃতি যেন এক মায়াবী ক্যানভাস। তিনচুলে ও তাকদার পাশেই এই ক্যানভাসের মতন সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম রংলি রংলিট। যেখানে চারপাশটা শুধু ঘেরা চা বাগান দিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই ছোট্ট মায়াবী পাহাড়ি জনপদ রংলিতে। শোনাবো আপনাদের সেখানে কাটানোর আমার একদিনের অভিজ্ঞতার কাহিনী, যার শুরুটা করেছিলাম নিউ জলপাইগুড়ি থেকে। গুড মর্নিং। এখন আমি আছি এনজিবিতে। গতকাল সন্ধ্যাবেলাতে আমি এখানে এসে পৌঁছেছি। তো এখন আমরা বেরিয়ে যাব তিনচুলের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসে গেছে দুটো, এই একটা গাড়ি এই একটা গাড়ি, দুটোই হচ্ছে বুলেরো। চলুন এবারে রওনা দিই, বাকি কথা হবে রাস্তায় যেতে যেতে। ঘড়িতে এখন সকাল 8:30, রওনা দিয়ে দিলাম তিনচুলের উদ্দেশ্যে। এখন আমরা NH-31 ধরে যাচ্ছি, একটু পরে আমরা NH-10 ধরবো। পাহাড়ে যাওয়ার আগেই NH-31 রাস্তার দুই পাশটা সত্যি অসাধারণ লাগে। দুপাশে শালুগাড়ার জঙ্গল আর মধ্যখান দিয়ে চলে যাওয়া কালো পিচের রাস্তা। এরপর সেবক বীচ পার করেই আমরা সেবক বাজারে এসে পড়লাম। এইখানেই একটি রেস্টুরেন্টে আলুর পরোটা দিয়ে আমাদের সকালের জলখাবার সেরে নিলাম। তিনচুলে যাওয়ার পথে এই সেবক রোডের উপরে নামলাম। প্রত্যেকবার এখান থেকে বেরিয়ে যাই, কোনোদিনও সেবকের কালীবাড়িতে যাওয়া হয়নি। তো সেবকের কালীবাড়ি দেখার জন্য এই যে নামলাম। দেখুন ওই যে উপরে হচ্ছে সেবকের কালীবাড়ি, সেবকেশ্বরের কালীবাড়ি দর্শন হয়ে গেল। এবার একদম গাড়ি করে তিনচুলে। এই ডান দিকে হলো তিস্তা রিভার, এই তিস্তা রিভারকে ডান দিকে রেখে আমরা বেরিয়ে চললাম সেবক রোড ধরে, মানে যেটা হলো NH-10। এই রাস্তাটা ধরেই কিন্তু গ্যাংটকও যাওয়া যায়, সিল্ক রুট এইসব জায়গাগুলো যেতে গেলে এই রাস্তাটা করেই কিন্তু যেতে হয়। সমতল থেকে যত উপরে উঠতে লাগলাম, তত প্রকৃতির ক্যানভাসের পরিবর্তন শুরু হতে লাগলো। মেঘের রাজ্যে প্রবেশ করতেই আমাদের অভ্যর্থনা করা হলো বৃষ্টি দিয়ে। তিস্তার জল তখন প্রায় রাস্তা ছুঁই ছুঁই। এরপর বাঁ দিক দিয়ে আমরা প্রবেশ করলাম তিস্তা বাজারে। এখান থেকে দার্জিলিং হলো 36 কিলোমিটার, লামাহাটা 13 কিলোমিটার, আর তিনচুলে আমরা যাচ্ছি। তিনচুলে এখান থেকে 11 কিলোমিটার। এরপর থেকে রাস্তা একেবারে খাড়া, তার সাথে প্রকৃতি যেন এখানে আরো গভীর, আরো বন্য। তিনচুলে যেতে এই জায়গাটা নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। বৃষ্টি বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, চারদিকে মেঘে ভর্তি। জানি না কতটা ভিউ পয়েন্ট দেখা যাবে। চারিদিকটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। নিচ থেকে মেঘ উঠছে, আর ওই তিস্তা নদী আর রঙ্গিত নদী এই দুটো মিশেছে একসঙ্গে। দারুণ অসাধারণ দৃশ্য। এবার দেখুন মেঘগুলো পাহাড়ের কোলে ভেসে বেড়াচ্ছে, দারুণ দারুণ। আর একটু পরিষ্কার হলে ভিউটা আরো একটু ভালো লাগতো। যাই হোক, তা সত্ত্বেও দারুণ লাগছে। এই হলো লাভার্স ভিউ পয়েন্ট।
চলে এলাম পেশকের টি গার্ডেন। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। তবে আকাশটা আরও পরিষ্কার হলে দেখতে আরও একটু ভালো লাগতো। যদি আপনারা তিনচুলে আসেন তাহলে পেশকের চা বাগান থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে জায়গাটা। সুন্দর চায়ের বাগান, মধ্যখান দিয়ে রাস্তা, দারুণ লাগছে হাঁটতে। ওইখানে দেখুন কিছু খাবারের জায়গা আছে সামনে, বেশ সুন্দর বসার জায়গাও এখানে করে দেওয়া আছে। এই চাগুলো কি এই বাগানেরই? এই যে চা পাতা সব প্যাকেট করে বিক্রি হচ্ছে দেখুন, যদি আপনারা আসেন এখান থেকে নিতে পারেন। দারুণ দারুণ দারুণ। এখন এসে গেছি গুম্মাধারা ভিউ পয়েন্ট। हेलो सर जी, হ্যাঁ आप ब्लॉग बनाते हैं ना? হ্যাঁ হ্যাঁ हाँ ठीक है। इधर में आके कैसा लगा? হ্যাঁ, আচ্ছা লাগে। इधर आप लोग का जितना भी आपका फ्रेंड्स है उस लोग को बोल दीजिए गुम्मटाना व्यू पॉइंट में होना भी है। और এই দাদা এখানে ঘোড়ার মধ্যে চাপিয়ে ছবি টবি তোলায়, প্লাস এখানে ঘুরিয়ে নিয়ে আসে। তো তা আপনি কত করে নেন? 250 250 টাকা করে নেয় পার ঘোড়াতে। আপনারা চাপবেন, চেপে ছবি টবি তুলবেন, ঘুরে আসবেন, 250 টাকা নেয়। এইখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, কালিম্পং সমস্ত কিছু দেখা যায়। কিন্তু আজকে কিরকম মেঘ, কোনো ভিউ আসছে না, একটা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখুন। তো যাই হোক, বেড়াতে এসেছি, কিছু করার নেই। তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু আসবেন, অবশ্যই আসবেন গুম্মাধারাতে। তো যাই হোক, আমার ব্যাড লাক, দেখতে পেলাম না, কিন্তু তা সত্ত্বেও ভালো লাগছে জায়গাটাতে ঘুরতে। তিনচুলের একটি জনপ্রিয় পর্যটন স্থল হলো এই গুম্মাধারা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই একই ফ্রেমে কাঞ্চনজঙ্ঘা, সিকিমের চারধাম ও কালিম্পং শহরের বেশ কিছুটা অংশ খুব সুন্দর দেখা যায়। তিনচুলে এখন অনেকের কাছেই একটি জানা গন্তব্য হয়ে উঠেছে, তাই তুলনামূলকভাবে এখানে ভিড়ও বেশি হচ্ছে। সেই জন্য এবার আমি ছিলাম তিনচুলে পেরিয়ে চা বাগান ও ঝর্ণায় ঘেরা একটা ছবির মতন সুন্দর গ্রাম রংলিতে। চলে এলাম আমাদের হোমস্টে। এই সামনেই দেখুন নেচার ভিউ হোমস্টে। তিনচুলে পেরিয়ে এসেই এই হলো হোমস্টে, সামনেই হচ্ছে চায়ের বাগান। হোমস্টেটা প্রথম দর্শনে বেশ ভালোই লেগেছে। রাস্তাটা একটু ঢালু, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। চলুন আপনাদের দেখাই। হোমস্টের রুম দেখে নিন, নিচে দুটো উপরে দুটো আছে। এই হলো রুম, যথেষ্ট বড় রুমটা দেখুন। এখানে একটা সিঙ্গেল খাট আর এখানে ডবল খাট আছে দুটো, বেশ বড় কিন্তু রুমটা, দারুণ। এইখানটা বসেই দেখুন এই ভিউ, দারুণ। এখানে বসে বসে সারাদিন কেটে যাবে। পাশেও ঠিক এরকমই একটা আছে দেখুন, এই একটা রুম, দারুণ। চলুন এবার ওপরের রুমগুলো আপনাদের দেখাই। এই হলো ওপরের রুম, দেখুন এখানে দুটো দুটো করে চারটে, ডবল ডবল করে দুটো করে বেড আছে। এই যে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আবার এখানটা একটা বারান্দা আছে দেখুন, দেখুন বারান্দাটা। এই বারান্দায় দাঁড়িয়েই সারাদিন সময় কেটে যাবে, দারুণ জায়গা। পাশেই আছে চা বাগান, দারুণ দারুণ, একদম ফ্রেশ অক্সিজেন, কোনো ভেজাল নাই। পাশেই কিন্তু ঝর্ণার আওয়াজটা এত সুন্দর লাগছে শুনতে। যাই হোক, এইমাত্র এসে ঢুকলাম, এখনো পর্যন্ত লাঞ্চ করিনি। তো লাঞ্চ করে নিই, বাকি পরে দেখাবো আপনাদের। দেখুন এখানে এনারা পুরো ঘরেতে রান্না করে দেন। এই দেখুন রান্না করছে, এই যে ডিমের কারি হয়েছে, এই যে ডাল,
একদম গরম গরম ভাত, এই যে দেখুন, আর এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়েছে। পুরো হোমস্টেতে এনারা নিজে ঘরে বানিয়ে তারপরে পরিবেশন করেন। এই দেখুন আমাদের সব বসে পড়েছে। ঘড়িতে এখন সময় বিকেল 3টে। লাঞ্চ সেরে নিলাম ডাল, সবজি ও ডিমের কারি দিয়ে। পুরো ঘরোয়া রান্না। আমরা যে হোমস্টেটায় আজকে আছি, নেচার ভিউ হোমস্টে, তার ঠিক পাশেই একটা সুন্দর ওয়াটারফল, ছোট্ট ওয়াটারফল, যে শব্দ আমাদের কানে আসছে আমার, এই হচ্ছে নেচার ভিউর হোমস্টের নেচার। ছোট্ট ঝর্ণা উপর থেকে পড়ছে। প্রকৃতির মধ্যে দুটো দিন সত্যি অরিজিনাল প্রকৃতি একেই বলে। দার্জিলিং, গ্যাংটক, এইগুলো মেন জায়গাগুলোতে না থেকে আপনারা এই অফবিট থেকে ঘুরে যান, দারুণ লাগবে, দারুণ। এই অফবিটের জায়গাগুলো এত সুন্দর লাগবে। কেন মানুষ এখন বেশি এইসব জায়গায় আসে এবার বুঝতে পারছি। আমাদের এই যে অফবিট দার্জিলিং ট্যুরটা আমরা করছি, এটা কিন্তু ইওর ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তারা কিন্তু আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। ইওর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি চান তো ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম হাঁটতে। যদি আপনারা এদিকে আসেন, বিকেলবেলাটা কি করবেন, বিকেলবেলাতে একটু এরকম হেঁটে হেঁটে দেখবেন চারিদিকে। এটা কে, এটা? হ্যাঁ, এটা একটা হোমস্টে। এসব হচ্ছে হোমস্টে। ছোটোখাটো দোকানও আছে দেখুন, একদম ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে দেখুন। এই একটা ছোট্ট ওয়াটারফলস, আমাদের হোমস্টের পাশেই দুটো ওয়াটারফলস দেখে নিলাম, যদিও ছোট কিন্তু খুব সুন্দর। চুপচাপ হাঁটুন আর প্রকৃতির কথা শুনুন, প্রকৃতির ডাক। প্রকৃতিও কিন্তু বিভিন্ন রকম কথা বলে। কেমন লাগছে? বলো বলো বলো, তোমরা বলো। ভীষণ কেমন ভালো, লাগছে? ভীষণ ভালো। এটা মানে এত চিৎকার চেঁচামেচির মধ্যে এত শান্ত জায়গা, অসাধারণ। কেমন লাগছে? অসাধারণ, মানে প্রকৃতিটা প্রকৃতি অসাধারণ, উজাড় করে ভালো, ভাষায় বলা যাবে না। ভাষায় বলা যাবে, তাই না? হ্যাঁ, উজাড় করে ঢেলে দিয়েছে প্রকৃতি। মেঘটা উপর থেকে নামছে, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ। ওইখানে একটা পাখি ডাকছে, কি পাখির নাম জানি না, খুব সুন্দর লাগছে পরিবেশটা, জায়গাটা এত সুন্দর। ভুলু, এই যে সামনে আমাদের ভুলু গার্ড দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে ঝর্ণা দেখাতে। সন্ধেবেলাটা আমাদের জমে উঠল গরম গরম ভেজ পকোড়া ও দার্জিলিং চা দিয়ে। এরপর রাতের ডিনার সারলাম ডাল, স্যালাড, একটা ভাজা ও চিকেন দিয়ে। সত্যি কথা বলতে গিয়ে এনাদের প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুস্বাদু। গুড মর্নিং ফ্রম তিনচুলে। সকালবেলাতে উঠেই দার্জিলিং চা। একটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে শিটংয়ের উদ্দেশ্যে। তো এখানেই কালকে ছিলাম আমরা, দারুণ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমরা আছি। পাশেই হচ্ছে ঝর্ণা, সামনেই হচ্ছে চা বাগান, মানে দারুণ একটা পরিবেশের মধ্যে। একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। এটা একরকম ফল ধরে আছে, কি নাম জানি না। এটা क्या नाम है इसका? ग्रेंडर। अच्छा, ये दादू बोलते ग्रेंडर फल खा सकते हैं? हाँ, खा सकते हैं। मीठा है? अच्छा, दादू बोलते खावा যায় এখানে মিষ্টি। এটা একটু পাকায়, হ্যাঁ একটু পাকায়। ওইখানে একটা পাকা আছে বলছে।
हाँ हाँ পাকা है না বেশ 10 মিনিট সকালবেলায় হাঁটতে হাঁটতে আসছি, বেশ ভালো লাগছে, নিরিবিলি শান্ত, পাখির আওয়াজ ছাড়া কোনো কিছু আওয়াজ পাচ্ছি না। যে সবাই উঠে সকালবেলার কাজকর্ম করছে, ছোট ছোট দোকানপাটও খুলেছে। পাহাড়ের ওপর থেকে পাইপের মারফত জল এখানে সংগ্রহ করে এনারা। হাঁটতে হাঁটতে চলে এলাম রংলিস টি স্টেট। দেখুন কি দারুণ, এর পাশেই আমরা আছি, পাশেই হোমস্টে আমাদের। এই হলো চায়ের বাগান, কি দারুণ লাগছে দেখুন, পুরো সবুজ পাতাগুলো, অসাধারণ ভিউ, দারুণ দারুণ। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর প্রকৃতি, ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, এত সুন্দর লাগছে। পুরো নিরিবিলি, চারিদিকে কেউ কোথাও নেই, শুধু পাখির আওয়াজ আর ঝর্ণার জলের আওয়াজ, দারুণ লাগছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।